যোগাযোগ করে এবং বড় স্ত্রীর সঙ্গে যোগাযোগ করে। আমার খাওয়া পড়ায় কষ্ট, শ্যাম্পু দেয় না, তেল দেয় না, এই তো শারীরিকভাবে নির্যাতন। আর বাপের বাড়ির থেকে টাকা নিয়ে আয়, অর্থ নিয়ে আয়, এই কর সেই কর, কাজ করেও টাকা দিতে হবে। বাইরে কাজ করবো তাও আবার করতে দেবে না, আবার এদিকে টাকার চাপ দেবে। আমি বলছি তুমি তো আমার দেখে নিছো, আমার গরিব মানুষ, আমার বাবা মা কোথার থেকে দেবে? আমার মা তো এমনি কাজ করে, আমার বাবা তো মারা গেছে, আমার দেওয়ার কোনো অ্যাবিলিটি নেই। এবার আমার গায়ে গরম পানি পর্যন্ত করে আমার গায়ে ঢেলে দিচ্ছে, নির্যাতন। আমি থানায় এসে মানে একটা অভিযোগ দেবো ভাবছি, আমার আইডি কার্ড পাসপোর্ট সব সেরে রেখেছে, কোথাও যেতে দেয় না। আর ভাসুর আছে ওনার পাহারা দেওয়ার জন্য রেখে যায় বাসায়। আমি যেখানেই যাবো আমার পিছন পিছন, যদি বাথরুমেও গেছি তার যদি না দেখতে পাই চিল্লা চিল্লি হাঁকাহাঁকি করে লোকাল সেল করে বলে ওদের ছোট বউ কোথায় গেছে। তারপরে এই নিয়ে অনেকবার গ্রামের মানুষ বসাবসি বিচার সালিশ পর্যন্ত করেছে যে তোদের বোনাবনি না হয়, তার একটা বাচ্চা হয়েছে, যেভাবে আপোষ মীমাংসা করে দিলে হয় দিয়ে দে। সে তো অসহায়, সে এই পর্যন্ত তোর সংসারে যা কিছু করেছে এরকম কোনো মহিলারা আমি শেষ করিনি। তারপরেও বলে আমি ছাড়বও না, আবার এদিকে আমার ভালোভাবে রাখতেও না। এইভাবে আমি নির্যাতন মাস মানে সহ্য না করতে পেরে কালকে আমি এই কাজ করেছি। আপনি আগেও এরকম একটা কাজ করেছেন মিজান নামে কোন ব্যবসায়ীকে, ঘটনা কি সত্য? হ্যাঁ সত্য, সে আমার মানে কোনো আত্মীয় না, কিন্তু সে হচ্ছে একবার একটা দুর্ঘটনা ঘটে গেছিল। ও আচ্ছা আচ্ছা। আপনার বাবার নাম কি? আমার আব্বার নাম সত্তর গাজী, মিরপুর, মারা গেছে। বাড়ি কোথায়? হ্যাঁ, আপনার এই কত নম্বর স্বামী? আমার দ্বিতীয় নাম্বার স্বামী বললে। আপনার আগের স্বামী? আমার আগের স্বামী, আমার বিয়ে হয়েছিল গোমান্তলি, সেখানে 2টা বাচ্চা আছে। আমি বাচ্চা রেখে, আমার স্বামীর কাছে বাচ্চা রেখে, মার কাছে বাচ্চা রেখে বিদেশ যাবো বলে পাসপোর্ট করেছিলাম। করার পরে আমার আর বিদেশ যেতে দেয়নি, বলেছে তোমার 2টা বাচ্চা আমি মানুষ করবো, আমার বাড়িতেই আমার খাওয়া দাওয়ার কেউ নেই, এই ভিটা বাড়ি সবকিছু দেখাইছে। দেখার পরে দেখলাম সত্য যে বড় বড় ডিভোর্স দিয়েছে, সে মানে তালাক দিছে, এই তালাক দিছে, সেই তালাকের কপি দেখাইছে। তারপরে দেখলাম এলাকায় যেয়ে শুনলাম যে না বড় বউ বা অন্য বউরা সব এইভাবে চলে গেছে যার যার মতন, মানে কারো ছাড়েনি। আপনি কত নম্বর স্ত্রী? আমি 5 নম্বর। 5 নম্বর স্ত্রী। আপনার স্বামী খুব পরকীয়া আসক্ত ছিল? হ্যাঁ হ্যাঁ, পরকীয়া আসক্ত, সারাক্ষণ ফোনে ব্যস্ত। ফোন আমার বাসায় আসলে বিরক্ত মনে করে, ফোন বন্ধ করে রেখে দেয়, ওর ফোনে হাত দিলে হবে না। আমার কাছে তো একটা কোনো ফোন দেয় না, আমি হচ্ছে জিম্মি, কোথাও জাতীয় দেবে না, আমার কাছে একটা ফোন নেই, আমি কারোর সাথে যোগাযোগ করতে পারবো না। আমার পাশে এমনকি একটা মহিলা পর্যন্ত আসতে পারবে না, যে আমার পাশে যে একটা মহিলা এসে যে আমি একটা এমনি গল্প কি দিয়ে কাটছিলেন? কি দিয়ে কাটছিলেন? বটি দিয়ে। বটি দিয়ে কাটছিলেন? কটার দিকে? রাতে কটার দিকে করেন? একটা 40 কি 2টা বাজবে বাড়ি ও বাসা। আপনার কি নির্যাতন করে কিভাবে? নির্যাতন বলতে খাওয়ার কষ্ট, পড়ার কষ্ট।